প্রধান উপদেষ্টা আমাদের একটা আশার বাণী ছিল। তিনি একজন শিক্ষিত মানুষ, সে নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনি শিক্ষক, ভার্সিটির আন্তর্জাতিকভাবে সে জাতীয় একজন ব্যক্তি, নোবেল বিজয়ী। ওনার কাছে অনেক বড় আমাদের আশা ছিল। এই স্বপ্ন এবং আশা নিয়ে আমরা এখানে আসছি, কিন্তু ওনার কোনো হদিস পাচ্ছি না। উনি কোথায় আছেন? আমরা 3 দিন যাবত এখানে অবস্থান করছি, কারো কোনো মাথা ব্যথা নেই। আমরা মহিলা মানুষ কত দূর থেকে আসছি, কারো কোনো চিন্তা নেই। আমরা না খেয়ে সকালবেলা এখানে এসে উপস্থিত হচ্ছি, কোনো চিন্তা নেই কারো। তারা সুন্দর আরাম আয়েশ করছে, আর আমরা যে কীভাবে জীবনযাপন করছি, আমার হাজব্যান্ড নিয়ে, আমি সন্তান নিয়ে, 2টা সন্তান নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কিভাবে জীবনযাপন করি সেটা শুধু আমি জানি। আমি একজন মহিলা হয়ে সিঙ্গেল মাদার, আমার জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে সেটা আমি জানি, আর কেউ জানে না। এরকম অসংখ্য নারীরা আছে, এই যে আমার আপা আছে, সেও তো ওনার হাজব্যান্ডে 4 জন সন্তান, কিভাবে সে জীবনযাপন করছে। তারা তো ফ্যানের নিচে বসে থাকে, এসির ভিতর থাকে, জানে না আমাদের যে কষ্টটা। যত সরকার আসছে, পিছনে ফেসিবাদী সরকার ছিল, সেও আমাদের দিবে দিবে বলে 17টা বছর কাটিয়ে দিল, কিন্তু কিছুই দিল না, কিছুই পেলাম না। এখন ওনারা আসছে একটু, উনি প্রধান উপদেষ্টা আমাদের একটা আশার বাণী ছিল। তিনি একজন শিক্ষিত মানুষ, সে নোবেল পুরস্কার প্রাপ্ত, তিনি শিক্ষক, ভার্সিটির আন্তর্জাতিকভাবে সে জাতীয় একজন ব্যক্তি, নোবেল বিজয়ী। ওনার কাছে অনেক বড় আমাদের আশা ছিল। এই স্বপ্ন এবং আশা নিয়ে আমরা এখানে আসছি, কিন্তু ওনার কোনো হদিস পাচ্ছি না। উনি কোথায় আছেন? আমরা তো একবারও, সে ওনার পক্ষ থেকে একটা উপদেষ্টা আসে আমাদের একবার এসে বললো না। আমরা পানির পিপাসা, সারা দিন বসে আছি, একটু পানিও পাচ্ছি না, বাথরুমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা মহিলা মানুষ কিভাবে দিন যাপন করতেছি, কিন্তু তাদের কোনো সারা শব্দ নেই, কোনো তাগিদ নেই, কিছু নেই। আমরা তেমন কিছু চাই না। আমরা শুধু 25% 20% বাড়ি ভাড়া আর 1500 টাকা হলো আমাদের মেডিকেল ভাতা, সেটাও তাদের সহ্য হচ্ছে না। কি যে আমরা প্রাথমিক শিক্ষকদের এত কিছু দেয়, আর আমরা মাধ্যমিক শিক্ষা ছাড়া কি এটা কোনো, তারা ওই জায়গায় যেতে পারছে? এসএসসি পাস ছাড়া কি ইন্টার কলেজে যাওয়া যায়, বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়? কিন্তু এই সেক্টরটাকে কেন অবহেলিত আমরা? এটা কেন? কত পার্সেন্ট সরকারি? মাত্র 2% সরকারি, আর আমরা হলাম 98% হলো এমপিভুক্ত শিক্ষক। এই শিক্ষা ব্যবস্থাটাকে যে ভেঙে দেওয়া হচ্ছে, এই জাতি কিভাবে সোজা হয়ে দাঁড়াবে? শিক্ষা জাতির মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া হয়, তাহলে জাতি কিভাবে আগাবে? শিক্ষার কথা বললে, শিক্ষা খাতে কোনো টাকা, শিক্ষকদের কথা বললে সেখানে নাই, কিছুই নাই, খাত নাই। আর কত টাকা রাস্তাঘাট হচ্ছে, কত কিছু হচ্ছে, যার প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় বিল্ডিং হচ্ছে 10 তলা 5 তলা, সেটার কোনো সমস্যা নেই। কিন্তু শুধু শিক্ষকদের পায়ে লাথি মারা। শিক্ষকরা কীভাবে জীবনযাপন করবে? একটা শিক্ষক যদি সার পেটে ক্ষুধা থাকে, সে কি ছাত্র স্টুডেন্টদেরকে কি তার দিতে পারবে? ওরকম সে সঠিক নাগরিক তৈরি করতে পারবে? আপনি বলেন। এটা সরকারের কাছে এটা আমার দাবি, আমি এটা বলবো, আমি সবার দাবি। আমরা এখন কত 35 বছর ধরে আমি শিক্ষকতার জীবনে আমি শুধু এই সংগ্রাম করে আসছি, কিন্তু কিছুই পাই না। এই 80 যায়, এই 500 টাকা আমাদের কিভাবে দিল? এটা অনেক কষ্টের এবং দুঃখের বেদনার, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রায় চাকরি শেষ, কি নিয়ে আমরা বাসায় চলে যাব? ওরা প্রাথমিক শিক্ষক যারা, তাদের বাচ্চারা দেখা রাজার হালে চলতেছে, আর আমরা হাই স্কুলের শিক্ষকরা, আমাদের বাচ্চারা কিছুই খেতেও পারে না। সমাজে ওরা কিভাবে একটা স্কুলে যায়, তারা কিভাবে যায়, আর আমাদের বাচ্চারা কিভাবে যায়?